এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, আসলে ড্রেসিং রুমের অবস্থা যে যাচ্ছে তাই সে নিয়ে এতদিন গুঞ্জন থাকলেও আজকে লিটন কুমার দাসের প্রেস কনফারেন্সের পরে কিন্তু সব কিছু একেবারে স্পষ্ট। দলের ভেতরে যে খুব একটা শান্তিপূর্ণ অবস্থান নেই এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে যে খেলোয়াড়দের দূরত্ব অনেক দিন দিন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আজকে লিটন কুমার দাস অকপটেই স্বীকার করেছেন। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে যে টি-20 স্কোয়াড ঘোষণা করা হয় সেখানে শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়ার বিষয়ে কোনো ধরনের পরামর্শ নেওয়া হয়নি অধিনায়কের কাছ থেকে এবং সেই অধিনায়ক কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এসে এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং তিনি এমনটাও বলেছেন যে তার পক্ষে তাকে যদি না জানিয়ে এই ধরনের স্কোয়াডে অদলবদল আনা হয় তাহলে আসলে তার পক্ষে দল চালানোটা কঠিন হয়ে যাবে এবং তিনি এতদিন পর্যন্ত জানতেন যে দলের একাদশ কেমন হবে বা স্কোয়াড কেমন হবে সেটার উপরে আসলে অধিনায়ক হিসেবে তারও একটা অধিকার রয়েছে কথা বলার। তবে কয়েকদিন আগে যখন আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডটা ঘোষণা করা হয় তখন আসলে তিনি জানতে পারলেন যে এই দল তাকে যেমনভাবেই দেওয়া হবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তেমনভাবেই আসলে তাকে চালাতে হবে এবং এর মাধ্যমে যদি আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল আবারও একটা বিপর্যস্ত টুর্নামেন্টের সাক্ষী হয় তাহলে আসলে তিনি সেই বিপর্যস্ত বা সেই ফলাফলের আসলে কোনো ধরনের দায়ভার নিতে চাবেন না, তেমন ইঙ্গিত আসলে দিয়েছেন। এরপরে আমরা যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তিনি যেমনটা জানিয়েছেন অধিনায়কের কাছে তার যে জবাবদিহিতা দেওয়ার প্রয়োজন তেমনটা তিনি মনে করেননি এবং টিম ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট যেটা আসলে নাজমুল আবেদিন ফাহিমের অধীনে রয়েছে সেই নাজমুল আবেদিন ফাহিমকে সে ব্যাখ্যা করেছেন যে এই ধরনের স্কোয়াড নিয়ে তারা খেলতে চাচ্ছেন এবং নাজমুল আবেদিন ফাহিম আসলে এই শামীম পাটোয়ারির বাদ কেন পড়েছেন সে বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা যেহেতু চাননি, লিপু আসলে অধিনায়ককে ব্যাখ্যা দিতে বাধ্য নয়। এমন যখন একটা পরিস্থিতি সামনে এসে দাঁড়িয়েছে তখন আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠের ক্রিকেট আসলে বাংলাদেশ দল কতটুকু ভালো খেলতে পারবে সেই প্রশ্ন তো রয়েই যায়। তার সাথে যে প্রশ্নটা উঠে আসবে সেটা হচ্ছে আরও একটা বিশ্বকাপে বাংলাদেশ আরও একটা বাজে বিপর্যস্ত অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে কিনা। আমার কাছে চট্টগ্রাম থেকে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন।